আপনারা কি দীঘা আসতে চান? তার আগে ভিডিওটা একটু দেখে যান, কারণ এখন দীঘায় চলছে লুট, দিনে দুপুরে ডাকাতি। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন। সাম্প্রতিক খোলা এই দীঘা মন্দিরের জন্য দীঘাতে রীতিমতো চলছে দিনে দুপুরে ডাকাতি, লুট। অতএব আসার আগে অবশ্যই একবার ভেবে আসবেন যে দীঘা আসবেন কিনা। দীঘাতে একটা সময় মাস কয়েক আগেই যদি আসতেন, তা সেখানে হোটেল ভাড়া ছিল মাত্র 1200 টাকা 1500 টাকা। সেই হোটেল এখন 3.5 থেকে 4000 টাকা নিচ্ছে একদিনের জন্য। কিন্তু একদিনের জন্য আপনাকে হোটেল দেওয়া হবে না, এখানে নিতে হবে আপনাদের 2 দিনের জন্য হোটেল। অন্তত 8 থেকে 10,000 টাকা একটা হোটেল প্রতি মানুষের কাছে নেওয়া হচ্ছে। এছাড়াও টোটোতে যদি চাপেন, আমাদের যে সমস্ত আপনার যে এলাকা থেকে আসি সেখানে হয়তো 10-20 টাকা লাগে, কিন্তু এখানে একটা টোটোতে পা দিলেই 100 টাকা নিচ্ছে। 100 টাকার কমে কোনো কথাই নেই। তারপরে বিভিন্ন যে সমস্ত খাবার দাবারের দাম, মানে অস্বাভাবিক দাম, মানে 100 টাকার নিচে কোনো মিল নেই। সবজি ভাত খেতে যাবেন, ডাল ভাত খেতে যাবেন, 120 টাকা 20 টাকার কমে কোনো খাবার নেই। মানে দীঘার সস্তায় নেই। দীঘাকে যেটা আমরা সস্তার একটা জায়গা ভাবতাম, যে সস্তায় আমাদের বাড়ির সামনে সমুদ্র কিংবা মনোরম পরিবেশ, যে আমাদের একটুখানি টাইম স্পেন্ড করতে যাব, সেই জায়গা আর আমাদের স্বার্থের মধ্যে নেই। মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই, জগন্নাথ মন্দির, তারপর থেকেই শুরু হয়েছে দীঘায় দিনে দুপুরে লুট। অতএব অবশ্যই আসার আগে একবার বিবেচনা করে ভেবে আসবেন। আর হোটেল অবশ্যই আগে থেকে যদি পারেন বুকিং করে আসবেন, কারণ আসার পরে হোটেল পাওয়া কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। কারণ এখানে হোটেল না পাওয়ার মতোই অবস্থা, সব অগ্রিম বুকিং আর অনেক দামের তাদের সেগুলোকে দেওয়া হচ্ছে। অতএব অবশ্যই একবার ভিডিওটি দেখার পরে আপনারা বিবেচনা করে আসবেন যে এখানে আসাটা আপনার জন্য কতটা সাশ্রয় হতে পারে।